সময়কার বিশাল ইস্পাত কারখানা শৌকাং পার্ক এখন প্রাণবন্ত হয়ে উঠেছে মানুষের আনাগোনায়। কুইচৌ জুনই শহরে অবস্থিত সুয়াংহ গুহা বিশ্বের তৃতীয় দীর্ঘতম এবং এশিয়ার দীর্ঘতম গুহা। একই সঙ্গে প্রদর্শনীটিতে শতাব্দীব্যাপী চীন ও ব্রাজিলের পারস্পরিক যোগাযোগ ও বিনিময়ের ইতিহাসও উঠে আসে। 1000 বছরেরও বেশি সময় ধরে বিশ্ব পোর্সেলিন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। নিজের এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি এটি তার পরিবারের জন্য গর্বের বিষয়। সেখানে স্থানীয় মানুষের জীবনধারা, ইউর্ট নির্মাণের ঐতিহ্য এবং হাতে তৈরি তামার কারুশিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগও পায়। থেনচিনের হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের জন্য তাকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা। প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য, আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়াল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাকিব সিকান্দার। জানব চীনের সংস্কৃতির নানা খবর। চীনা অ্যাক্রোবেট পৃথিবী বিখ্যাত। সেই জাদুময় প্রদর্শনী স্থান পেল শৌকাংয়ে। সেখানকার এক পুরনো ইস্পাত কারখানা প্রাণবন্ত মানুষের আনাগোনায়। পরিত্যক্ত একটা কাঠখোট্টা ইস্পাত কারখানা যে কতটা বর্ণিল হয়ে উঠতে পারে তা সত্যিই বিস্ময়কর। আপনাদের নিয়ে যাব সেই পার্কে। চীনের জাতীয় অ্যাক্রোবেটিক দল বেইজিংয়ের শৌকাং পার্কে তাদের নতুন অ্যাক্রোবেটিক প্রদর্শনীর উদ্বোধন করেছে। একসময়কার বিশাল ইস্পাত কারখানা শৌকাং পার্ক এখন প্রাণবন্ত হয়ে উঠেছে মানুষের আনাগোনায়। এটি 2022 সালের শীতকালীন অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাধিকার ভিত্তিক ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতীকী বিগ এয়ার স্কি জাম্প স্থাপনার পাশে নির্মিত 5500 বর্গমিটার আয়তনের ভ্রাম্যমাণ থিয়েটারটি শিল্প ঐতিহ্য, শীতকালীন অলিম্পিকের উত্তরাধিকার এবং উচ্চমানের মঞ্চশিল্পের সমন্বয়ে দর্শকদের জন্য এক দৃষ্টিনন্দন পরিবেশনা উপস্থাপন করে। প্রদর্শনীটিতে উচ্চমাত্রার কসরত নির্ভর অ্যাক্রোবেটিক দক্ষতার সঙ্গে সমকালীন সঙ্গীত এবং নিমগ্ন অভিজ্ঞতা সৃষ্টিকারী আলোকসজ্জার সমন্বয় ঘটানো হয়। এই গ্রীষ্মে বেইজিং জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ভেন্যুতে বৈচিত্র্যময় মঞ্চানুষ্ঠানের আয়োজন করা হয়। কৌশাং পার্কের এই থিয়েটারে অক্টোবরের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং শিশুদের নাটক মঞ্চস্থ হবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। গ্রীষ্মকালীন ভ্রমণে এখন বেজায় ব্যস্ত চীনের কুইচৌ প্রদেশ। তবে এটা কেবল ভ্রমণের স্থানই নয়, সংস্কৃতি বিনিময়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এখানে কেবল চীনের পর্যটকরাই নয়, বিদেশিদের আনাগোনায় মুখরিত থাকে কুইচৌ। বিশেষ করে এই প্রদেশের জুনই শহরের সুয়াংহ গুহার কথা জানব এই প্রতিবেদনে। স্বতন্ত্র খাদ্য সংস্কৃতি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ গ্রীষ্মকালীন ভ্রমণের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক গন্তব্যে পরিণত হয়েছে। দেশি বিদেশি পর্যটকের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারীদের সংখ্যাও সেখানে ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে ঘটছে সংস্কৃতি বিনিময়। কুইচৌ জুনই শহরে অবস্থিত সুয়াংহ গুহা বিশ্বের তৃতীয় দীর্ঘতম এবং এশিয়ার দীর্ঘতম গুহা। শত শত কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গড়ে ওঠা এই গুহা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ভূ ইতিহাসের অনন্য নিদর্শন বহন করছে। কুইচৌর স্থানীয় কর্তৃপক্ষ পর্যটকদের জন্য নিমগ্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার নানা আয়োজন চালু করেছে, যা দেশি বিদেশি উভয় পর্যটকের কাছেই ব্যাপক সাড়া পাচ্ছে। কুইচৌর সমৃদ্ধ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয় প্রশাসন ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে পর্যটনের সঙ্গে যুক্ত করে ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তুলছে।
এবং পর্যটকদের চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ করে দিচ্ছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। চীন ও লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সম্পর্কের ইতিহাস আজকের নয়। শতাব্দীব্যাপী এ দু দেশের বিনিময় এক অনন্য গল্পে সমৃদ্ধ, আর তাই তুলে ধরা হচ্ছে রিও ডি জেনিরোর জাদুঘরে। আয়োজনে ছিল জেনিরোতে চীনের কনসুলেট জেনারেল এবং চীনের জাতীয় জাদুঘর। দেখে আসি স্ক্রিনে। ব্রাজিলের রিও ডি জেনিরোর ন্যাশনাল হিস্টোরিক মিউজিয়ামে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে খাদ্য, আচার অনুষ্ঠান ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে চীনা সভ্যতার এক অনন্য পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে প্রদর্শনীটিতে শতাব্দীব্যাপী চীন ও ব্রাজিলের পারস্পরিক যোগাযোগ ও বিনিময়ের ইতিহাসও উঠে আসে। এই প্রদর্শনীর আয়োজন করেছে রিও ডি জেনিরোতে চীনের কনসুলেট জেনারেল এবং চীনের জাতীয় জাদুঘর। ফ্লেভার্স অব দ্য ট্র্যাডিশন, দ্য হিস্ট্রি অব ফুড ইন অ্যানশিয়েন্ট চায়না শীর্ষক এই প্রদর্শনীতে চীনের জাতীয় জাদুঘরের শতাধিক নিদর্শন প্রদর্শিত হয়। এর মাধ্যমে ব্রাজিলের দর্শনার্থীরা প্রাচীন চীনের খাদ্য সংস্কৃতি এবং খাদ্যের সঙ্গে আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিচয় জানার বিরল সুযোগ পান। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের জাতীয় জাদুঘরের পরিচালক লুও ওয়েনলি, ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মার্সিও তাভারেস সহ বিশিষ্ট অতিথিরা। প্রদর্শনীতে প্রায় 10,000 বছর আগের নিদর্শনও স্থান পায়। দৈনন্দিন ব্যবহারের পাত্র থেকে শুরু করে আনুষ্ঠানিক ভোজের পাত্র পর্যন্ত নানা ধরনের সামগ্রী এখানে দেখানো হয়। পাশাপাশি সিল্ক রুটের মাধ্যমে বাণিজ্যের বিকাশ এবং 19বিংশ শতাব্দীর একটি মুদ্রিত চিত্রে ব্রাজিলে চীনা চায়ের প্রাথমিক আগমনের ইতিহাসও তুলে ধরা হয়। প্রদর্শনীর কিউরেটররা সংগ্রহশালার নিদর্শনগুলোর সঙ্গে চীন থেকে রিও ডি জেনিরোতে এসেছেন। এর আগে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর পেরিয়ে এই সংগ্রহ ব্রাজিলে আনা হয়। অক্টোবর পর্যন্ত চলমান এই প্রদর্শনী চীন ব্রাজিল সাংস্কৃতিক বিনিময় বর্ষের অন্যতম আয়োজন, যা খাদ্যের সর্বজনীন অভিজ্ঞতার মাধ্যমে দুই দেশের মানুষের পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া আরও গভীর করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের চিনতেচেনকে বলা হয় পোর্সেলিনের শহর। হাজার বছরের বেশি সময় ধরে মাটি, আগুন আর মানুষের নিপুণ হাতে এখানে তৈরি হয়েছে অসংখ্য শিল্পকর্ম। তবে সব কিছু যে সফল হয়েছে তা নয়। অনেক পোর্সেলিন ভেঙেছে, কিছু আবার ত্রুটিপূর্ণ, কিন্তু সেই ভাঙা টুকরোগুলো এখন ইতিহাসের মূল্যবান নিদর্শন। প্রতিবেদনে জানব বাকিটুকু। আগুনে পুড়েই জন্ম নেয় পোর্সেলিনের সৌন্দর্য। তবে সেই আগুন সবসময় সাফল্যের গল্প বলে না, কখনো ভেঙে যায় স্বপ্ন, ছড়িয়ে পড়ে অসংখ্য টুকরো। চীনের চেংতেচেনে সেই ভাঙা টুকরো হয়ে উঠেছে ইতিহাস। প্রতিটি খণ্ডে হাজার বছরের শিল্প, কারিগরের নিখুঁত দক্ষতা। চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশি প্রদেশের চিংতেচেন পরিচিত চীনের পোর্সেলিন রাজধানী হিসেবে। 1000 বছরেরও বেশি সময় ধরে বিশ্ব পোর্সেলিন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। 1000 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের পোর্সেলিন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। এখানে সংরক্ষণ করা হয় শুধু নিখুঁত ও দৃষ্টিনন্দন শিল্পকর্ম নয়, ভাঙা, ত্রুটিপূর্ণ কিংবা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া পোর্সেলিনও। প্রায় 600 বছর আগে সম্রাটের নির্দেশে আগের যে কোনো সময়ের চেয়ে বড় একটি ড্রাগন জার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশাল সেই শিল্পকর্ম তৈরির পথে ব্যর্থতারও হারও ছিল অনেক বেশি, কিন্তু সেই ব্যর্থতাই হয়ে উঠেছিল কারিগরদের দক্ষতা, সাহস ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের সুবর্ণ সুযোগ। সং, ইউয়ান, মিং ও চিং চীন 4 রাজবংশের সময় পেরিয়ে আজও টিকে আছে চিংতেচেনের পোর্সেলিন ঐতিহ্য।
গবেষকদের হিসাবে 200 বছরেরও বেশি সময় এখন থেকে মিলেছে 2 কোটিরও বেশি পোর্সিলিনের খণ্ড। বাছাই, পুনর্গঠন ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এসব নিদর্শনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নতুন পরিচয়ে। কোনো একটি খণ্ডের আকার, নকশা, মাটির উপাদান, রং, পুরানোর চিহ্ন কিংবা খোদাই সবকিছুই হয়ে উঠছে গবেষণার উপাদান। এসব তথ্য একত্র করে তৈরি করা হচ্ছে বিশ্বের প্রথম এনশিয়েন্ট সিরামিক্স জিন ব্যাংক। 1000 বছরের আগুন, মাটি আর মানুষের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা চিংতেচেনের পোর্সেলিন ঐতিহ্য কাছ থেকে জানানোর সুযোগ পাচ্ছে মানুষ। সম্প্রতি শহরটির ঐতিহ্যবাহী হস্তনির্মিত পোর্সেলিন শিল্পের বিভিন্ন স্থানও জায়গা করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ফর কবির, সিএমজি বাংলা। চীনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এক শহর নাকছু। সেখানে মানুষের অতি সাধারণ পাহাড়ি জীবন। সেখানকার এক তরুণী পেমা লামোর গল্প শুনব এই প্রতিবেদনে। কিভাবে সে তার জীবনের পথ বদলে দিল এবং অন্যদেরও সেই পথে এগোনোর স্বপ্ন দেখালো। চীনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত প্রিফেকচার স্তরের শহর নাকছুর এক পশুপালক পরিবারের তরুণী পেমা লামো। তিনি স্থানীয় আবাসিক বিদ্যালয় থেকে এখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখতে যাচ্ছেন। নিজের এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি এটি তার পরিবারের জন্য গর্বের বিষয়। উত্তর সিচাংয়ের প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত ওই প্রত্যন্ত গ্রাম এই উপলক্ষে উৎসব মুখর হয়ে ওঠে। আত্মীয় স্বজনরা শুভকামনার প্রতীক ঐতিহ্যবাহী তিব্বতী সাদা খাদা স্কার্ফ উপহার দিয়ে পেমা লামোকে অভিনন্দন জানান। পেমা লামো চীনের অন্যতম শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। পেমা লামো একটি ঐতিহ্যবাহী পশুপালক পরিবারের জন্মেছেন। তার বাবা একজন বৌদ্ধ ধর্ম চর্চাকারী এবং মা ইয়াক পালন করেন। 6 ভাই বোনের মধ্যে লামো সবার ছোট। এদিনের আনন্দ অনুষ্ঠানে তার চতুর্থ বোন লাছহুমকেও সম্মান জানানো হয়। তিনি বর্তমানে দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের আরেকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে বিনিময় কর্মসূচির শিক্ষার্থী। তবে শিক্ষার পথ তাদের জন্য কখনোই সহজ ছিল না। মাধ্যমিক পর্যায়ে 3 বছরের আবাসিক জীবন তাকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তোলে। লেখাপড়ায় ভালো ফল করে তিনি সিচাংয়ের রাজধানী লাসার একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেও আবাসিক জীবন চালিয়ে যান। পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার দৃঢ় সংকল্প থেকেই তিনি কঠোর পরিশ্রমে পড়াশোনা করেছেন। ছোট বোনের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বোন লাছামো। 2 মেয়েকে নতুন জীবনের পথে এগিয়ে যেতে দেখে আবেগ আপ্লুত তাদের বাবা সোৎসে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে পেমা লামো লাসার নিজের উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে সহযোগিতা করা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার গ্রাম থেকে লাসা পর্যন্ত গাড়িতে যেতে প্রায় 12 ঘন্টা সময় লাগে। পেমা লামোর জন্য পাহাড় পেরিয়ে নতুন যাত্রা কেবল শুরু। তিনি শুধু নিজের স্বপ্নই নয়, তার পরিবার, পুরো সম্প্রদায়ের প্রত্যাশা ও সঙ্গ নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে 2004 সালে সিচাংয়ের নাকছু ও নগারির অতি উচ্চভূমি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য লাসায় বিশেষ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য আর শতাব্দী প্রাচীন সংস্কৃতির অনন্য মেলবন্ধন সিনচিয়াং যেন বিস্ময়ের এক জীবন্ত ভাণ্ডার। কাজাখদের ইউট নির্মাণ, কুচার তামার শিল্প, স্থানীয় খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতির কাছাকাছি পৌঁছে এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করলেন সিএমজির 2 সঞ্চালক। চলুন দেখে নেওয়া যাক স্মরণীয় সেই ভ্রমণের গল্প। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মনোমুগ্ধ প্রকৃতি, বৈচিত্র্যময় সংস্কৃতি ও শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সন্ধানে এবার ভিন্নধর্মী এক যাত্রায় অংশ নিলেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির 2 সঞ্চালক।
সম্প্রতি সিএমজি প্রযোজিত 5 পর্বের একটি ভ্রমণ ধারাবাহিকের এক পর্বে তারা দুগু মহাসড়কের পাশের একটি কাজাখ জাতিগোষ্ঠীর বসতি এবং প্রাচীন শহর কুচা ভ্রমণ করেন। সেখানে স্থানীয় মানুষের জীবনধারা, ইউর্ট নির্মাণের ঐতিহ্য এবং হাতে তৈরি তামার কারুশিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগও পান। 561 কিলোমিটার দীর্ঘ দুগু মহাসড়কটি উত্তর সিনচিয়াংয়ের দুশানজি থেকে দক্ষিণের কুচা পর্যন্ত বিস্তৃত। গিরিখাত, বনভূমি, হ্রদ ও বিস্তীর্ণ তৃণভূমির মধ্য দিয়ে চলে যাওয়া এই মনোরম পথটি শুধু একটি সড়ক নয়, বরং প্রকৃতি ও সংস্কৃতির এক জীবন্ত মিলনস্থল। এই মনোরম যাত্রাপথে একজন সঞ্চালক একটি কাজাখ বসতিতে থেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঐতিহ্যবাহী ইউর্ট নির্মাণে অংশ নেন। একই সঙ্গে তিনি স্থানীয়ভাবে প্রস্তুত বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করে কাছ থেকে অনুভব করেন কাজাখ আতিথেয়তার আন্তরিকতা। অন্যদিকে আরেকজন সঞ্চালক স্থানীয় এক পথপ্রদর্শকের সঙ্গে প্রাচীন শহর কুচা ঘুরে দেখেন। সেখানে তিনি দক্ষ কারিগরদের কাছ থেকে হাতে তৈরি তামার বিভিন্ন সামগ্রী তৈরির সূক্ষ্ম শিল্প কৌশল সম্পর্কে জানেন এবং নিজেও সেই ঐতিহ্যবাহী কারুশিল্প শেখার অভিজ্ঞতা অর্জন করেন। ভ্রমণের এক পর্যায়ে তিনি নান খামির দিয়ে তৈরি এক ধরনের চ্যাপ্টা রুটির স্বাদ নেন, যা সিনচিয়াংয়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের দৈনন্দিন খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির অপার সৌন্দর্য, মানুষের আন্তরিক জীবনযাপন এবং শতাব্দী ধরে লালিত ঐতিহ্যকে এক সূত্রে গেঁথে এই ভ্রমণ পর্বটি সিনচিয়াংয়ের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে তুলে ধরেছে। ইউর্ট নির্মাণ থেকে তামার কারুশিল্প, প্রতিটি অভিজ্ঞতাই যেন দর্শকদের জন্য হয়ে উঠেছে ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিকতার এক প্রাণবন্ত অন্বেষণ। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। জন্মগত হৃদরোগ ছোট্ট শিশুর স্বাভাবিক জীবনকে থামিয়ে দিতে পারে, এটা কঠিন বাস্তবতা। তবে চিকিৎসার সুযোগ পেলে সেই জীবনেই ফিরতে পারে নতুন আশার আলো। সিচাংয়ের দুর্গম অঞ্চল থেকে চীনের হনান প্রদেশের চেংচৌ শহরে এসেছে এমনই 7 শিশু। এই শিশুরা জন্মগত হৃদরোগে আক্রান্ত। তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নতুন জীবনে ফেরার গল্প প্রতিবেদনে। চীনের হনান প্রদেশের চেংচু শহরে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা পেয়েছে জন্মগত হৃদরোগে আক্রান্ত 7 তিব্বতী শিশু। বৃহস্পতিবার সবশেষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রমের এই ধাপ শেষ হয়। চলতি বছরের জুনের শুরুতে চেংচুয়ের 7ম পিপলস হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল সিচাংয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালায়। সেখানে থেনচিনের হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের জন্য তাকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়। জুলাইয়ের শেষ দিকে থেনচিন সহ আরও 6 শিশু চিকিৎসার জন্য চেংচুয়ে আসে। হাসপাতালে ভর্তির পর তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা মূল্যায়ন করা হয়। আগস্টের শুরুতে থেনচিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। 7 শিশুর বিনামূল্যে চিকিৎসা পাওয়ার এই উদ্যোগটি সিচাংয়ের শিশুদের জন্য স্বাস্থ্যসেবায় সহায়তার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। আফরিন মিম, সিএমজি বাংলা।